আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম রায়ের বাজার কৃষি আড়তে। দেখেন আড়তদার, পাইকার, ফইরা এরা আসলে মোবাইলে লুডো খেলায় ব্যস্ত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রোকলি আসছে। দেখেন পুঁই শাক, ধনিয়া পাতা সহ পুরো বাজারের ভিউটা দেখেন। রাত্রে 10টা থেকে 12টা এবং রাত্র 2টা থেকে এখানে সেলটা বেশি হয়। তাছাড়া বাকি সময়গুলো খুব কম বিক্রি হয়, এরকম নিরিবিলি থাকে। রাতের যখন 12টা তখন কাস্টমার খুব বেড়ে যায়। এবং এই দেখেন 7 টন আর 12 টন মিষ্টি কুমড়, হ্যাঁ, অসংখ্য মিষ্টি কুমড় আসে আড়তে। মিষ্টি কুমড়ের অভাব নেই। এই যে পাইকাররা পাইকারি দরে এগুলা বিক্রি করবে, পাশাপাশি খুচরা খুব একটা বিক্রি করে না। শেষের সময় যখন আসলে বিক্রি শেষ হয়ে যায় আর পাইকারি বিক্রি করার মতো অবস্থা থাকে না, অল্প কিছু কুমড় থাকে, তখন তারা এগুলা খুচরা বিক্রি করে। তাছাড়া ওইভাবে খুচরা বিক্রি করে না। তো দেখতেই পাচ্ছেন পুরো আড়তটাই আজকে শান্ত, শাকের আড়ত। এখানে এক এক ঘরে এক একটা সবজি আসে। যেমন এখানে দেখেন আপনার পাতাকপি, ফুলকপি, হ্যাঁ, সবই আসছে। তো দেখতে ভালোই লাগে, যদিও আমি আজকে ভিডিওটা দূর থেকেই করতেছি, কারণ বাজারে অনেক কাদা। আর কাদার জন্য আমি আসলে সামনে যাইতে চাচ্ছি না, আমি দূর থেকেই ভিডিওটা করতেছি। তো দেখেন কি অবস্থা। এখানে তো বিটরুট আছে, বিটরুট, ব্রোকলি, লাউ শাক আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। হ্যাঁ, প্রতি আটি 60 টাকা করে, আর খুচরা বাজারে 10 টাকা আটি বিক্রি হয়। অনেক ধনিয়া পাতা আছে দেখেন। দেখেন দোকানিরা ছোট ছোট ভ্যান গাড়ি নিয়ে এসে বিভিন্ন ধরনের সবজি আহ, এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কিছু খুচরা কাস্টমার এখানে বাজারে চলে আসছে। তারা বিটরুট কেনার জন্য পাইকারি বাজারে চলে আসছে। তো ওনারা আসলে খুচরা তেমন একটা বিক্রি করে না, বা এই যে 1 ডজন বা ওই ধরনের হইলে ফুল আটি না নিলে বিটরুট বিক্রি করে না খুচরা কাস্টমারের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই।